নবদ্বীপকে বলছে এটা একটা বীণা। বীণা যন্ত্র দেখেছেন তো মা? বলছে নবদ্বীপটা একটা বীণা, কিন্তু বীণা আছে, বীণার সুর নেই। নবদ্বীপকে একটা প্রদীপ বলে তুলনা করছেন। একটা প্রদীপ আছে, দ্বীপ আছে, কিন্তু তাতে শিখা নেই। এহেন অবস্থা নবদ্বীপে। সবাইকে বলছে ওরে নদীবাসী তোরা একবার আয়। সবাই হা গৌর গৌর বলে কাঁদি। নিশ্চয়ই আমাদের ডাক শুনে আমাদের নদীয়ার দ্বীপ, আমাদের নদীয়ার সেই সুর আবার আমরা ফিরে পাবো। হরি বল হরি বল। এদিকে নবদ্বীপবাসী নদিয়াবাসী কাছে গৌরকে হারিয়ে, কিন্তু নিত্যানন্দ প্রভু দেরি না করে চললেন কাটোয়া কাঞ্চন নগরে। অদ্বৈত আচার্য প্রভু আর মুরারিকে সাথে করে নিয়ে, মুরারিকে নিয়ে দুজনকে নিয়ে যখন কাটোয়ায় গেলেন, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যাত্রা করেছেন। কাটোয়া কাঞ্চন নগরে পৌঁছানো মাত্রই বলে উঠলেন, গুরুদেব আমার ভাই এসেছিল। বললেন নিতাই একটু আগেই তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনে যাত্রা করেছে। গুরুদেব এত তাড়াতাড়ি এসো, ভাইকে ধরতে পারলাম না। ঠিক আছে, কোন পথে গেছে গুরুদেব? এই পথে। অদ্বৈত আচার্যকে বললেন নিত্যানন্দ প্রভু, তুমি এক কাজ করো, তুমি শান্তিপুরে চলে যাও। গঙ্গার ঘাটে একটা তরি আর ডোর কৌটির বহির্বাসী অপেক্ষা করো। আর মুরারিকে বললেন তুমি চলে যাও নদিয়াতে, সমস্ত নদীবাসীকে জানিয়ে দাও আমি যত তাড়াতাড়ি সম্ভব নিমাইকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসছি। চললেন দুইজন দুই দিকে, আর নিতাই চাঁদ যাচ্ছেন নিমাইয়ের পাছু পাছু, নিমাইকে ধরবে বলে। আর এদিকে গৌরহরি তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে নিজে সন্ন্যাসী হয়ে এবার চললেন বৃন্দাবনে। নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিজে কৃষ্ণ হয়ে অপরকে কৃষ্ণ কথা বলাচ্ছেন, শোনাচ্ছেন, হে জীব তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। দেখি এমন দয়াল আর কি পাবো আমরা? নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। এই জন্য বলে গুরুজন যদি সৎ পথে চলে, গুরুজন যদি সঠিক পথে যায়, সন্তান বা তার পরিবার, তার ছোট যারা, তারা সেই পথে যেতে বাধ্য। প্রভু যিনি আমাদের বিশ্বপিতা, তিনি নিজে আচরণ করছেন, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলাচ্ছেন। কারণ তিনি জানেন আমি যদি কৃষ্ণ না বলি ওরা বলবে না। আমি নিজে কৃষ্ণ, কিন্তু আমার নাম আমাকেই করতে হবে, আমি না করলে ওরা করবে না। তাই তো নিজে কৃষ্ণ হয়ে নিজে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর জীবকে বলছে তোমরাও কৃষ্ণ বলো। একবারও বলছে না যে হা গৌর গৌর বলো। এই জন্যই তো প্রভুকে দয়াল বলা হয়, এই জন্যই তো করুণাময় বলা হয়, পতিত পাবন বলা হয়। তা প্রভু আমার যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে, আমরাও যাব প্রভুর সাথে সাথে, লীলার সাথে সাথে। তাই যাচ্ছে বলতে বলতে, কৃষ্ণ নাম করতে করতে। সবাই মিলে একবার আমরা হরি নাম করব। হ্যাঁ, প্রত্যেকে গাইবেন, আমার শেষ হোক তারপরে আপনারা গাইবেন। কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কত মিষ্টি কণ্ঠ আমার মায়েদের, খুব সুন্দর। কিন্তু আমি চাইছি একটু কণ্ঠটা ছেড়ে, গলা ছেড়ে গাইতে হবে। হ্যাঁ, হরিনাম। আর সেই সাথে হাতে তাল রাখুন, তাহলে বেতাল হবে না, তালে তালে। আর হাতে তালি দিলে কি হয়? হ্যাঁ, হাতে তালি দিলে একটা প্রাণায়াম হয়ে যায়, মানে একটা আমাদের অনেক, এতে অনেক রোগ ভালো হয়ে যায়। হাতে জোরে জোরে তালি দিয়ে, কেমন? তালে তালে গাইবেন, দেখবেন ভালো হবে। হরে কৃষ্ণ শুনতে পায়।
কই আমাদের কথা বললো না তো, আমরা গাইবো না। ভাবছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, মনের কথা আমি জানতে পারছি, কিন্তু মেয়েরা অনেক সময় একটু মায়ের কাছেই আবদার বেশি করে। ঠিক আছে বাবা, সবাই মিলে একবার দোয়া তুলুন, তুলুন, প্রত্যেকে তুলুন, আমার সবাই তুলুন তো দেখি। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে গাইবেন, বাবারাও গাইবেন, বাবাদের কণ্ঠ যেন শুনতে পাই। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই তুলে, হাত তুলে। কৃষ্ণ কৃষ্ণ, এক তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাত তুলে। আরেকটু জোরে। আবার 1 বছর অপেক্ষা করতে হবে এখানে হরিনাম বলানোর জন্য। সেই পর্যন্ত বেঁচে থাকবো কি না থাকবো তাও জানি না সবাই। হরিনাম করতে গেলেও এত অলসতা, কৃপণতা করবেন, অন্য কোথাও করবেন, হরিনামে কৃপণতা করবেন না। কণ্ঠে যতটুকু সুর দিয়েছে, ঝগড়া করেন নাকি আপনারা? ও বাবারা জানে। সঙ্গে সঙ্গে উত্তর হ্যাঁ। ঝগড়া করার সময় ভয়েসটা কি কম হয় না বেশি হয়? হাই হয়ে যায়। বাড়ির কর্তা মশাই ঠান্ডা করে কুল পায় না। আরে বাবা, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, যা শোনা, জিততে আমাকে হবেই। কিন্তু সেই চিৎকারটা যদি আজকে হরিনামে করা যায়, হ্যাঁ, জোরে জোরে, প্রভু যেন বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যায়, গোলক ধাম যেন পৌঁছে যায় আপনাদের এই হরিনাম। আর কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম করবেন, কেমন? না হলে কিন্তু গলা বসে যাবে। তুলুন হাত, তুলুন, সবাই তুলুন, তালে তালে এবং জোরে জোরে, কেমন? উচ্চস্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে জয় কৃষ্ণ, হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু আমার মনের সুখে কৃষ্ণ 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 বলতে বলতে যাচ্ছে, আর পশ্চাতে নিতাই চাঁদ যাচ্ছে। কিন্তু গৌর সুন্দর আমার বৃন্দাবনের পথে যাচ্ছে মা, কাটুয়া কাঞ্চননগর, কাটুয়া থেকে যাত্রা করেছে, এখন বৃন্দাবনে যাওয়ার পথে কাটুয়া পার করেই বাবা পড়েছে কোথায়? বীরভূম জেলা। নিতাই গৌর হরি বল। এখন ওই বীরভূম জেলার আসতে, বীরভূম জেলার
ওই কঠিন কাকর বালিতে প্রভু 3 দিন ঘুরছেন, 3 দিন ধরে ঘুরছেন, যেটাকে বলা হয় রাঢ় দেশ, রাঢ়ীয় দেশ অর্থাৎ লাল মাটির দেশ। বীরভূম জেলার কিছু কিছু জায়গা আছে যেখানে লাল মাটি দেখা যায়, ওই লাল মাটির দেশকে রাঢ়ীয় দেশ বলা হয়। তা ওই বীরভূম জেলার লাল মাটির দেশে যেখানে পাথর কাকর বালিতে ভরা, মাটি দেখলে মনে হবে কাকর বালিতে ভরা, হ্যাঁ, কঠিন কাকর বালি। এখন ওই রাঢ় দেশের মাটিতে প্রভু গৌরসুন্দর তিনি 3 দিন ধরে ঘুরছে, কিন্তু কোনো জায়গা থেকেও একটু হরিনাম তিনি শুনতে পাচ্ছেন না। তাই তার মনে দুঃখ যে এখানে কি কেউ নেই যার মুখে একটু হরিনাম শোনা যায়, কৃষ্ণ নাম শোনা যায়। হরিবল হরিবল। প্রভু চিন্তা করছে, 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। করেন ক্রন্দন। আচ্ছা বাবা, ধুলায় গড়াগড়ি দিয়ে কঠিন কাকর বালিতে, কেন? যাতে এই রাঢ় দেশের কঠিন বালিতে প্রেমের সৃষ্টি হয়। হরিবল হরিবল। তাই তার চোখের জল ফোঁটা ফোঁটা পড়ছে ওই কঠিন কাকর বালিতে, আর যেই না জলের ফোঁটা পড়ছে মাটিতে, সেখান থেকে ভক্তির সৃষ্টি হচ্ছে। হরিবল হরিবল। এদিকে হলো কি, রাঢ় দেশে এখনো যেটা দেখা যায় মা, ছোট ছোট গাভীগুলো, মানে গরু বাছুর, যার যা গরু আছে বাড়িতে, সেই গরু বাছুরগুলো মাঠে নিয়ে সেই সারাদিন তারা তৃণ সেবা করে। গ্রামের মধ্যে যারা খুব দরিদ্র ব্যক্তি, তারা কি করে, একটু মধ্যবিত্ত বা ধনী পরিবারের গরু বাছুরগুলোর দায়িত্ব নিয়ে মাঠে নিয়ে যায়, ধেনু বৎসগুলোকে নিয়ে গিয়ে সারাদিন তাদের জল ঘাস সব কিছু খাইয়ে সন্ধ্যা হওয়ার পর যার যার গরু যার যার বাড়ি পৌঁছে যায়। এবার দেখা যায় কি, যারা খুবই দরিদ্র মানুষ তারা এই কাজ করে, মাসের শেষে একটা মাইনে সবাই সব বাড়ি থেকে অল্প অল্প করে পয়সা তাকে দেওয়া হয়, এটা একটা তার কাজ। তাই এটা সেই সময় থেকে হচ্ছে। আজও দেখা যায়, আমরাও দেখেছি মা, মাঠে ঘাটে গরু বাছুর সব ছাড়া থাকে, হ্যাঁ, যে যার মতো ঘুরে 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 তৃণ সেবা করে। এখন ছোট্ট ছোট্ট শিশুরা তারা মাঠে এসেছে ধেনু চড়াতে, গাভী চড়াতে। গাভীগুলোকে ছেড়ে দিয়ে তারা ছোট ছোট বালকেরা ওই রাঢ় দেশের মাটিতে মহাপ্রভু যেখানে আছেন তার থেকে বেশ কিছুটা দূরে ওই ছোট ছোট বালকরা খেলা করছে। তারা বলছে, শোন ভাই, এবার দেখুন তাদের নামগুলো আগে বলে দিল, ছোট ছোট বাচ্চাদের নাম। তাদের বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। আমাদের যেমন ঘরের বাচ্চাদের অনেকগুলো নাম থাকে না, থাকে তো, আদর করে মা বাবা নাম রাখে, আবার কাগজে কলমে এক নাম থাকে, আবার দেখা যাচ্ছে বন্ধুরা এক নামে ডাকে, পাড়াপড়শি এক নামে ডাকে। এখন আদরের ধন চিন্তামণি সবাই যে যার মতো আদর করে করে ডাকে। এখন ওই ছোট ছোট বালক, তাদেরও মধ্যে ডাকাডাকির একটা নাম আছে। কারোর নাম ক্যাবলা, বিড়বিড়ে, নিধিরাম, সিধিরাম, এক একজনের এক এক নাম। এই শোন, আমার নাম পটলা। তোর নাম পটলা, মানাবে? পটলার সঙ্গে মানাবে না? হ্যাঁ, তোর নাম হরিবল। ও ক্যাবলা, ঠিক আছে। এই যে এসে গেছে, ওই জন্য তো বেছে কুচি নাম দিয়েছে ক্যাবলা। আমিও পটলা। আবার এটা আমার গর্ব বাবা করে দিয়েছে। বলছে এটা আমার মা দিয়েছে। এই নামটাও আমার নামটা বাবা। যা, তা কারোর নাম বিড়বিড়ে, এগুলো ডাক নাম, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। বিড়বিড়ে বলছে, ক্যাবলা এদিকে আস। প্রতিদিন তো মাঠে আমরা খেলা করি, আজ না একটা অন্যরকম খেলা করব। আজকের খেলাটা হবে, শোন বলি, 5 থেকে 10 তাদের বয়স মা, 5, 6, 7, 8, 9, 10, কত ছোট দেখুন। এখন তাদের মধ্যে বলা বলি হচ্ছে, কি খেলা ভাই? শোন, আমি যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি, ঠাকুর দাদা কোলে বসিয়ে আমাকে ভালো গল্প শোনায়, গল্পটা ভালো করে শোন। হ্যাঁ, তা সে কি গল্প না, আমার ঠাকুর দাদা নাকি লগদ্বীপে গিয়েছে। এই শোন শোন, নবদ্বীপ নয় রে, নবদ্বীপ বল। ওই হলো রে, ওই হলো, মানে ভাষা তো পরিষ্কার না, 5 বছর বয়স, ঠিক করে বলতেও পারে না, বলছে লগদ্বীপ। আরে শোন না, এই আমার দিকে তাকা, এই কাকা, লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে রে। দেখেছিস সোনার মানুষ? দেখিসনি? ক্যাবলা বলছে, নাম ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমার 16 আনা ভাই। সোনার আবার মানুষ হয়? আরে শোন না, সে নাকি সোনার মতো দেখতে, তাই সবাই সোনার মানুষ। আরে সেই বল, সেই বল, সেই বল। জানিস ক্যাবলা? এই ক্যাবলা,
হরিনামের খেলা খেলে সেই সোনার মানুষ। হরিনামের খেলা, হরিনামের খেলা করতে গেলে কি লাগে? কি লাগে? হরিনাম করতে গেলে কি লাগে বল? খোল লাগে, করতাল লাগে। ক্যাবলা বলছি খোল করতাল কোথায় পাবি? আমি নামে ক্যাবলা, কিন্তু বুদ্ধিতে আমার পরিপূর্ণ। আরে বাবা, মাঠে যে আমরা এসেছি ধেনু চড়াতে, এখানে খোল করতাল কোথায়? সবার তো হাতে একটা করে লাঠি, খোল করতাল কোথায় পাবি? বিড়ি বিড়ে বলছে ওরে ক্যাবলা রে, ঠাকুর দাদা ওই ঠাকুর দাদা বলেছে খোল করতাল আলাদা করে লাগে না। তোর নাম ক্যাবলা, তোর মা বাবা ঠিক নামটাই দিয়েছে রে। শোন, বেঁচে গুছে ভালো নামই দিয়েছে, ভালো করে শোন। সত্যি তুই ক্যাবলা, ঠাকুর দাদা বলেছে খোল করতাল আলাদা করে লাগে না, সবার কাছে খোল করতাল আছে। তাই আবার হয়? হ্যাঁ, ওইভাবে বোঝালে হবে না, দেখাতে হবে কোথায় আছে খোল করতাল। এই করতাল কোথায়? তার মানে কি করতাল আছে? কর যুক্ত তাল, করতাল। এবার দেখান তো খোল কোথায়? খোল কই? হাঁটু। অবশেষে হাঁটুতে এসে খোল দাঁড়িয়েছে। খোল তো আমাদের এই দেহটা মা, এটা মাটির দেহ। হ্যাঁ, এটা যেমন মাটি দ্বারা তৈরি, আমাদের দেহটাও মাটি দিয়ে তৈরি। এটাও প্রকৃতির সৃষ্টি, এটাও প্রকৃতির সৃষ্টি। এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও কিন্তু গোবিন্দ সেবার জন্যই সৃষ্টি। আমরা সেবায় লাগাচ্ছি না তাই, কিন্তু এটা সৃষ্টি গোবিন্দ সেবার জন্য। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলে। তাহলে সৃষ্টি কি জন্য? ভগবানের সেবার জন্য। তাহলে এটা গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। আমাদের দেহটা গোবিন্দ সেবায় লাগালে লাগবে, না হলে লাগবে না, তাই না? তাহলে খোলও আছে, করতাল আছে। এই দেখলা ঠাকুর দাদা কি বলেছে জানিস? আমাদের এই দেহটা নাকি একটা খোল, এই দেহ খোলটাও নাকি বাজে রে। হ্যাঁ, বাজে খোল, 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 বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। মধুর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। তা অবশ্য ঠিক, যত সময় দেহে প্রাণ আছে তত সময় খোলটা বাজবে। কিন্তু ক্যাবলা ঠাকুর দাদা বলেছে এই খোল নাকি আবার বাজে হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়। কখন হয়? শোন, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়। প্রাণ পাখি উড়ে গেলে হয়, ওই না কাজের নয় কাজের নয় প্রাণ পাখি উড়ে গেলে হয়। বাজে খোল বাজে বাজে খোল। খোল। তাহলে সবার কাছে খোল করতাল আছে, এবার তো বাজাতে হবে ভাই। হ্যাঁ, নে সবাই আমরা শুরু করি, আমরা খেলবো। সবাই মিলে খোল করতাল মানে দেহ খোল আর করতাল বাজিয়ে মা দুলে 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 করতাল বাজিয়ে সবাই হরিনাম করছে। আর মহাপ্রভু এই ঘটনাটা দূর থেকে দেখছে, কত শান্তি পাচ্ছেন প্রভু আমার। ছোট ছোট শিশুরা সবাই হরিনাম করছে, তো আমরাও সবাই মিলে একবার গাইবো। কষ্ট হচ্ছে না তো? হোক কষ্ট, তাতে কি আছে, করছি তো প্রভুর সেবা। হ্যাঁ, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল, এটাও একটা সেবা। তুলুন হাত সবাই মিলে। ওইদিকে কার কার হাত আছে? যার যার নেই সে আর তুলবে কি করে? যার আছে সে নিশ্চয়ই তুলবে। দেখি কার কার আছে। বাবা, সবারই তো আছে। ওমা হাত তুলুন।
একসঙ্গে গাইছে ছোট ছোট শিশুরা, হরি বল রে হরি বল রে বল রে বদন ভরে হরি বল রে। ও হরি বল রে, ও হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে। হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো রে। ও হরি বল রে, ও হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে। বলো রে, হরি বলো রে, বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। ছোট ছোট বাচ্চারা যখন সবাই মিলে হরিনাম করছে, গৌর হরি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি চঞ্চল মনে ছুটতে ছুটতে সেই শিশুদের মাঝখানে এসে তাদের মুখে হাত দিয়ে বদনটা ধরে বলে উঠছে, বালক, হরি বল। এত ভালো নাম তোরা কোথায় পেলি বাবা, কোথায় পেলি এই হরিনাম? আবার কর, আবার কর। ছোট ছোট শিশু তো, তারা গৌর হরির সেই অপরূপ রূপ, অঙ্গ থেকে জ্যোতি বাহির হচ্ছে, এত সুন্দর, তাই না দেখে তারা ভয়ে, জীবনে দেখেনি তোমা, ভয়ে ভীত হয়ে একে অপরকে ডাকছে, ক্যাবলা রে। আমার খুব ভয় করছে ভাই। দেখ, আমরা সবাই হরিনাম করছি, আর কোথা থেকে আগুন জ্বলা মানুষটি আমাদের মাঝখানে এসে বসেছে। খুব ভয় করছে, এমন মানুষ তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, দেখ দেখ, যেন দেহ থেকে আগুন বাহির হচ্ছে, খুব ভয় করছে। আর একজন বলছে, আরে দূর, দেখছিস না মুখে হাত দিয়ে আদর করছে, ভালোবাসছে, ভালোই হবে বটে। বেশ বেশ, প্রভু বলছে, বালক, তোমরা আরেকটু নাম করো, করো না। সবাই মিলে হরিনাম করছে, আর পিছন থেকে আসছে কে মা? নিতাই চাঁদ। তিনি নিমাইকে ধরবে বলে আসছে, হঠাৎ দেখছি বালকের মাঝখানে প্রভু আমার বসে আছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, নিমাই, তুই তো হরিনামের পাগল, হরিনাম যেখানে তুই সেখানে, আজ যেখানে তুই বাধা পড়েছিস, আর তোর ওঠার ক্ষমতা নেই, আর ওখান থেকেই আমি তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। সে কি করেছে, গৌরহরি গাছে না গিয়ে একেবারে গাছের আড়ালে, দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর ভালো করে দেখছে, মানে উকি দিয়ে রেখে উকি দিচ্ছে, বাচ্চারা যদি একবার তার দিকে তাকায় ওদেরকে কাছে ডেকে নেবে। এখন নিতাই চাঁদ গাছের আড়াল থেকে দেখছে, আর এদিকে বালকরা ঘুরে 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 হরিনাম গাইছে। হোমা, এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে। বসুন বসুন, এখন কেউ আসরে আসবেন না। আচ্ছা, বেশ। সকল ভক্তের কাছে জানাই, ভক্তিমতী মায়েরা আছেন, কমিটির ভক্ত বাবারা আছেন, যাচ্ছে সবাই আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। এরপরেই আপনারা জানেন ভগবানের নিতাই গৌরের ভোগ চলবে, ভোগ সেবা হবে। তো ভগবানের সেবার জন্য, আপনারা প্রভুর সেবার জন্য যার যেমন সামর্থ্য, যতটুকু ক্ষমতা, প্রভুর সেবার জন্য দান করুন। যাচ্ছে ভক্তগণ, হরিবাসনে দান, হরি কথা শুনতে শুনতে দান, ভক্ত সেবার করে দান, এই দান শ্রেষ্ঠ দান, উত্তম দান। তাই নিতাই গৌরের সেবার জন্য আপনাদের কাছে যাচ্ছে মন্দির কমিটির ভক্তবৃন্দরা, সবাই যাচ্ছে আপনার কাছে, আপনাদের সকলের কাছে। আপনারা কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না, দান সঠিক পাত্রে করতে হয়, সঠিক পাত্রে দান করলে সঠিক ফল পাওয়া যায়। তাই দানে যেন কেউ ব্যর্থ না হন, সবাই মিলে প্রাণ ভরে সামর্থ্য অনুযায়ী দান করুন ভগবানের সেবার জন্য। কেমন? বেশি থাকলে বেশি দেবেন, কম থাকলে আর কি করা যাবে, কিন্তু বেশি থাকলে যেন আবার রেখে দেবেন না। কারণ গোবিন্দ মনে মনে ভাববে যে তোকে কি দিয়েছি না দিয়েছি সব তো আমার জানা, কাছে থাকতেও আমায় দিলি না,
মনে প্রাণে দেবেন, হ্যাঁ, মুক্ত হস্তে দান করবেন। কথা কেউ বলবেন না, যাচ্ছে সবার কাছে, কথা কেউ বলবেন না, শান্ত হয়ে বসুন, সবার কাছে যাবে, চুপচাপ মনটা রাখুন কথার মধ্যে, কথামৃত আস্বাদন করুন। আর হাতে আপনারা যে যা দক্ষিণা দেবেন, কড়ি দেবেন, টাকা দেবেন, রেখে দিন, কাছে গেলে দিয়ে দিন। জয় রাধেশ্যাম জয়নিতাই। তাই এবার কি হচ্ছে মা, ছোট ছোট বালকদের মাঝখানে প্রভু বসে আছেন। আমাদের এখান থেকে একটু জানতে হবে যে ছোট ছোট শিশুরা তারা ভগবানকে কিভাবে বাঁধলেন, অর্থ দিয়ে, কি দিয়ে বেঁধেছে? অর্থ দিয়ে বাঁধেনি। তাহলে কি তাকে সেবা করে, পূজা করে, পাণ্ডিত্য দিয়ে, জ্ঞান দ্বারা ভগবানকে বেঁধেছে? না, শুধুমাত্র সরল সুবুদ্ধি ভক্তি দ্বারা, সরল মনে ভক্তি ভরে হরিনাম করেছে, ব্যাস। পাণ্ডিত্যও লাগে না, বিদ্যা বুদ্ধি লাগে না, অর্থ লাগে না, শুধু ভক্তি ডরে তারে যাই গো বাধা। শুধু ভক্তি ডোরে তাকে যায় গো বাধা। ভক্তি ডরে যাই গো বাধা। কেবল ভক্তি ডোরে তাকে যায় গো বাধা। অগ সহজ সরল হৃদয় দিয়ে ভক্তি জলে যায় গো বাধা। ওই না সহজ সরল হৃদয় দিয়ে কেবল ভক্তির ডোরে গাই গো বাধা। কোন ধনেশ্বরে কেবল ভক্তি ডোরে যায় গো বাধা। কোন ধন ঐশ্বর্য লাগে না কেবল ভক্তি ডোরে যায় গো বাধা। কোন ধনই সত্য না না লাগে না গো। কেবল ভক্তি ডোরে যায় গো কোন বাধা। ধন ঐশ্বর্য লাগে না কেবল ভক্তির ডোরে গাই গো কোন বাধা। ধন ঐশ্বর্য লাগে না কেবল ভক্তি ডোরে গাই গো বাধা। ধন ঐশ্বর্য লাগে না কেবল ভক্তির ডোরে গাই গো বাধা। ধন ঐশ্বর্য লাগে না ভক্তির ডোরে গাই গো বাধা। শুধু ভক্তিরজ্জ দিয়েই বাঁধা যায় না, ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না। তার প্রমাণ দেখুন বৃন্দাবনে। বৃন্দাবনে ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন মা? টাকা পয়সা দিয়ে বশ করেছিল? তাহলে পাণ্ডিত্য দিয়ে বশ করেছিল? ভালোবাসা দিয়ে। যে ভালোবাসার কাছে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্থ সব তুচ্ছ হয়ে যায়। হরিবল। যদি ভক্তি থাকে, যদি মন থেকে কেউ ভালোবাসে, তার কাছে আর কিছু লাগে না। জয় রাধে রাধে। আজ
আমরা বলবো আপনাকে, শুনুন একটি সুন্দর কথা। আজ যে দৃষ্টান্তটা আপনাদের দেব কিন্তু কোনো গল্প নয়, বাস্তব। আপনারা দর্শন করে আসবেন, যদি আপনাদের ভাগ্যে থাকে অবশ্যই দর্শন হবে। পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম রঘুনন্দন। এই মুকুন্দ দাস ছিলেন বড় কবিরাজ। আগেকার সময় এত ওষুধপত্র ছিল না, গাছগাছরা দিয়ে বৈদ্য যারা, কবিরাজ যারা, তারা ওষুধ দিয়ে সুস্থ করতেন। তা এই মুকুন্দ দাস ভালো কবিরাজি জানতেন, তার হাত এত ভালো ছিল মা, যে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে এমন ভাবে গাছগাছরা দিয়ে পাচন তৈরি করে দিত, সেটা খেলেই তার রোগ ভালো হতো। তা গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসের সেখানে যেতে হবে। এখন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করাটা গুরুত্বপূর্ণ বিষয়, যেতেই হবে, সেটা দায়িত্বের কাজ। কিন্তু ঘরে যে গোপীনাথ আছে তার সেবা দেওয়াটাও একটা দায়িত্ব। একা মানুষ কোন দিকে যাবে, চিন্তায় পড়েছে মুকুন্দ দাস, কি করবে। তখন বাবার মুখটা শুকনো দেখছে বাবা চিন্তা করছে, মুখটা একেবারে কালো হয়ে গেছে দুশ্চিন্তায়। ছোট ছেলে 12 বছর বয়স, নাম তার রঘুনন্দন। সে এসে বলছে, বাবা তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো আছি তোমার ছেলে, তোমার ঘরে গোপীনাথের সেবাটা নাই, আজকে আমার উপরে ছেড়ে দাও, তোমার গোপীনাথের সেবা আমি দিয়ে দেব। তখন মুকুন্দ দাস মৃদু মৃদু হাসছে, ছোট্ট শিশু তো, বলছে, বাবা তার সেবা বললে কি আর সেবা হয় রে বাবা? অনেক নিয়ম আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না বাবা, তাই মন্ত্র ছাড়া তাকে সেবা দিলে হবে? ছোট ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো হয়তো মন্ত্র আমি জানি না, কিন্তু ওকে যদি ভালোবেসে আমি খাওয়াই, ও খাবে না? হরি বল, হরি বল। মুকুন্দ দাস তখন মনে মনে ভাবছে, সত্যি তো, মন্ত্র বিদ্যা নাইবা থাকলো, কেউ যদি কাউকে ভালোবেসে খাওয়ায়, সে যেমনটাই দিক না কেন, তাতেই তো ভগবান খুশি হয়। কি গো মা, মানুষও তো তাই। আমি ভগবানকে ছাড়লাম, মানুষের কথাই বলি। আপনি যদি আমাকে ভালোবেসে নুন ভাত দেন, আমি খুশিতে খেয়ে নেব, কিন্তু আপনার যদি রাজভোগ এনে দেন, কিন্তু মন যদি আপনার না চায়, মন থেকে যদি আপনি পছন্দ না করেন, আপনার রাজভোগ কি আমি সেবা করব? তাহলে সবার ঊর্ধ্বে ভালোবাসা, ভক্তি। তা মুকুন্দ দাস ভাবছে, সত্যি তো তাই, আমার ছেলে যদি ভালোবেসে খাওয়াই, ও তো শিশু, মন্ত্রতন্ত্র নাই বা জানলো, ভালোবেসে খাওয়া, ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর বাবা, আজ আর আমার সময় নেই, তুই একটু কোনো রকমে সবকিছু রান্নাঘরে আছে গোছানো, রান্নাটা কোনো রকম করে সেবাটা দে, আজ আমাকে যেতেই হবে, কিছু করার নেই। মুকুন্দ দাস চলে গেছে নিজের কাজে, আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে, অনেকেরই ঘরে আছে 12 বছরের সন্তান, সে আবার রান্নাঘরে গিয়ে দেখছে সব ব্যঞ্জন গোছানো সাজানো, কিন্তু রান্না হয়নি। কি করবে, রান্নাও জানে না, রাঁধতেও পারে না, কোনোদিন রাঁধেনি। সে এবার কি করেছে, যা কিছু ছিল এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়ে দিয়েছে। আর বলছে, শোনো গোপীনাথ, নিজে নিজেই বলছে মা, ও গোপীনাথ, আমি তো কখনো রান্না করিনি, আজই প্রথম। বাবাকে কথা দিয়েছি, বাবা একা মানুষ, কোন দিকে সামলাবে, আজকে দায়িত্বটা আমার পড়েছে, আমি তোমাকে খাওয়াবো, যাই হোক, ভালো হোক মন্দ হোক, তুমি কিন্তু আজ একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? কত সুন্দর মনে মনে বলেই যাচ্ছে বাবা। মা, সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, সে পার্থক্য কিছু জানে না। তাই সে রান্না করেছে, কোনো রকমে সিদ্ধ হয়েছে, এবার একটা পাত্রে ঢেলে নিয়ে চললেন এবার মন্দিরে, ঠাকুর ঘরে। পাত্রটা ঠাকুরের সামনে রেখে গোপীনাথের সামনে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরি এসো, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। ও মা, আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? ঠাকুর পিছনে আছে, বসুন। এই বাচ্চা, সরে যা। ডাকছে
ডাকছে মা, যত সময় না আসছে তত সময় ডেকে যাচ্ছে। সে তো জানে না যে সে বিগ্রহ, সে ওই যে বসে আছে মন্দিরে, সে বিগ্রহ, সে চিত্রপট, এত শত সে জানে না। সে জানে আমি যেমন খাই সেও এসে খাবে। ডাকছে, ও গোপীনা। আগেই বলেছি মা, সরল বুদ্ধি, সরল সুবুদ্ধি যদি থাকে, সহজ আর সরল মন যদি থাকে, তবেই ভগবানকে পাওয়া যায়। তার তো মন পবিত্র, সহজ সরল মন, আর ভগবান সেখানেই বাধা পড়ে যান। তাড়াতাড়ি এসো। কেন দাঁড়িয়ে আছো? জানো আজ বাবা ঘরে নেই, তোমার জন্য রান্না করেছি আমি, তাড়াতাড়ি খেয়ে নাও। যাই হোক, ভালো হোক আর যাই হোক, একটু কষ্ট করে খেয়ে নাও, শিগগিরই এসো। ডেকেই যাচ্ছে, আসছে না। আমরাও তো ভগবানের সেবা দিই, সে তো আসে না। কেন আসে না? আমরা তো তাকে চিত্রপট ভেবে সেবা দিই, বিগ্রহ মনে করে সেবা দিই। সে যে আমারই মতো একজন আপন জন আমার, সে যে অনেক আপন, আমার কাছের জন, তেমন ভেবে তো সেবা দিই না। সে ডেকেই যাচ্ছে, কেন আসবে না? বাবা ঘরে নেই তাই এসো বলছি। গোপীনা, এমন করে দূরে থেকো না, দাঁড়িয়ে থেকো না, এসো না। কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না? ও গোপীনা, এসো। আসছে না, আসবে না। তবে কি বাবা যেভাবে খাওয়াতো, আমার কি কোনো ভুল হচ্ছে? চারিদিকে তাকিয়ে দেখছি দরজা খোলা। ও বাবা, দেখেছি তোমাকে খাওয়ানোর সময় দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়েছে। এবার এসো, শিগগির এসো। তাও আসছে না মা। আসছে না কেন? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হাতে বাঁশি থাকলে খাওয়া যায়। দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিই। নামিয়ে দিয়েছি। কেমন ভালোবাসা দেখুন, একটার পর একটা দেখছে আর হাতে থেকে নামিয়ে দিচ্ছে। এবার তো এসো, হাত খালি, দরজা বন্ধ, শিগগির এসো, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। কখন থেকে ডাকছি তোমায়, তুমি কি আসবে না গোপীনা? আমি বাবাকে কথা দিয়েছি, আজ তোমার দায়িত্ব আমার, তোমাকে খেতেই হবে, না হলে বাবা যে আমায় এসে বকবে। আমি যে বাবাকে গর্বের সহিত বলেছি তোমার দায়িত্ব আজ আমার, আমি তোমাকে খাওয়াবো। এসো না গোপীনা, শিগগির এসে খেয়ে নাও। ও গোপীনা, কখন থেকে ডাকছে মা। গোপীনা, হরিবল। এমন করে আর দূরে দাঁড়িয়ে থেকো না, একবার এসো, এসে খেয়ে নাও। তাও আসছে না। গোপীনা, তুমি আসবে না তো? এত করে ডাকছি, তুমি আসবে না তো? কখন থেকে ডাকছি, আমার কি কষ্ট হয় না? কি মনে করেছো তুমি? আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি নিয়ে প্রয়োজনে আমাকে মেরে মেরে খাওয়ায়। তুমি আসবে না তো? কখন থেকে ডাকছি, তুমি আসবে না তো? বেশ, ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। ঠাকুর ঘরে এসে বলছে, দেখো, দেখতে পাচ্ছ, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমায় মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর থাকতে পারছে না, শুধু মনে মনে ভাবছে কেমন ভালোবাসা। ভক্ত যে আমাকে এত ভালোবাসে আমি কোনোদিন বুঝতে পারিনি। আজ আমাকে লাঠির ভয় দেখিয়েছে। কত ভালোবাসলে তবেই তো লাঠি নিয়ে এসে শাসন করা যায়। আর পারছে না বাবা, পাথরের মধ্যে থাকতে পারছে না, মন চঞ্চল হয়ে গেছে। আর ভক্তির টানে ভগবান দূরে থাকতে পারলেন না। তিনি বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে।
রঘুনন্দন পাশে দাঁড়িয়ে মনে মনে হাসছে আর বলছে, যেই না লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে না, মুখে দিয়েছে। পাশে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ কেমন হয়েছে রান্না? ভালো হয়নি না? ভগবান প্রসাদটুকু পারস, ভোগের থালা থেকে একটু পারস মুখে দিয়ে বলছে, ভক্ত তোমায় বলে বোঝাতে পারবো না, যে ভক্ত ভালোবেসে আমার জন্য রান্না করে সেটা কি খারাপ হতে পারে? তুমি জানো না এই যে কত সুন্দর, কত সুস্বাদু, এই যে আমার কাছে অমৃত, এতে যে অনেক ভালোবাসা, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খেয়ে নাও। আজ ভগবানের হাতে রান্না পেয়ে ভগবানের আর কারোর কথা মনে নেই, মনের সুখে সেবা করে যাচ্ছে। মনের সুখে সেবা করতে করতে প্রায় শেষ, আর নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন দেখছি সর্বনাশ, থালা থেকে সব খেয়ে নিয়েছে। আমি কি খাবো? আমার বাবা কি খাবে? আমাদের জন্য তো একটু রাখলো না। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ ওঠো, ওঠো বলছি, এক্ষুনি উঠে যা। ভগবান বলছে, আচ্ছা এই তো আমাকে ডেকে ডেকে নিয়ে এলে, আগে তো আসছিলাম না। হরি বল, হরি বল। এসেছি, সেবা করছি, আবার তাড়িয়েও দিচ্ছ? দেব না? তুমি জানো না আমি তো সবটুকুই তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, বাবা খাইনি। সব যদি তুমি খাবে তো আমরা কি খাবো? আমাদের জন্য রাখবে না? আজ আর কারোর কথা মনে নেই আমার ভক্ত। ঠিক আছে, বেশি তো ছিল না, যেটুকু অবশিষ্ট ছিল মা সেটাকে পাত্রে রেখে বলছে, ভক্ত শোনো, এইটুকু তুমি সেবা করো, কেমন? আজ আমি সবার কথা ভুলে গেছি। পাথরে গিয়ে মিলিত হয়েছে মা। এদিকে যে বেশি তো ছিল না, সেটুকু নিজে সেবা করে থালাটা ভালো করে ধুয়ে তুলে রেখেছি। যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ ছেড়ে ঘরে ফিরেছে। রঘুনন্দন, বাবা সেবা দিয়েছিস? হ্যাঁ, যা, আমার অনেক উপকার হলো বাবা। আমি একা মানুষ, কি করব ঠিক করতে পারছিলাম না। শোন, সারাদিন কেটে গেল, কোথাও কিছু প্রসাদ পাইনি। একটু তাড়াতাড়ি প্রসাদটা নিয়ে আয়, আমি হাত পা ধুয়ে একটু প্রসাদ সেবা করি। বাবা আজ কিন্তু আর প্রসাদ নেই। প্রসাদ নেই? কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছি। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে হতে পারে? প্রতিদিন আমি তাকে সেবা দিচ্ছি, আমি তাকে প্রতিদিন রন্ধন করে সেবা দিচ্ছি, সে কোনোদিন খায় না, আর আজ আমি নেই, আজই সেবা করি? এ তো হতে পারে না। নিশ্চয়ই আমার সন্তান নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। মনের সন্দেহটা মনে থেকেই গেল। মনের সন্দেহ মনে রেখে পরের দিন সকালবেলা ছেলেকে পরীক্ষা করার জন্য মনে মনে চিন্তা করছে, ছেলে যেটা করছে এটা তো অন্যায়, এটা তো মেনে নেওয়া যায় না, ওকে হাতে নাতে ধরতে হবে। তাড়াতাড়ি করে বলছি, রঘুনন্দন শোন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, এক কাজ কর, ওই আজ আর রান্না করতে হবে না, আমাকে গ্রামের কাজে আজও যেতে হবে। তুই ওই নাড়ু তৈরি করা আছে সেটা গোপীনাথের সেবায় দিয়ে দিস, আর আমি চললাম গ্রামের কাজে, কেমন? ঠিক আছে বাবা, তুমি চলে যাও। সে কিন্তু কোথাও যায়নি মা, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। আজ আমি শুনবো
আমার ছেলে মিথ্যা কথা বলে নাকি দ্বিতীয় কোনো ব্যক্তি মন্দিরে আসে। এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে মন্দিরে রেখে পাত্রটা রেখে ঠাকুরের সামনে ডাকছে, গোপীনা, ও গোপীনা, শিগগিরই এসো। আজ কিন্তু আর ডাকতে পারবো না, কাল এসেছিলাম না, আজ এসেছি, আজ কিন্তু ডাকবো না, মনে আছে আমার কথা, শিগগিরই চলে এসো। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করেছে, হরিবল হরিবল। পাতা আসলে এসে বসেছে, বসে বলছে, ভক্ত, ভক্ত যদি সারা জীবনে কোনো সময় ডাকার মতো আমাকে একবার ডাকে, যদি কেউ মন থেকে আমাকে একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে কোনোদিন ভুলি। আমি যে আর তোমায় ভুলতে পারবো না ভক্ত, আমি এসে গেছি। তুমি নাড়ু করেছো, আমি করিনি, বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, খেয়ে নাও। ভগবান বলছে, ভক্ত যেই করুক, আমার ভক্ত নিজে হাতে সাজিয়ে নিয়ে এসেছে আমাকে সেবা দেবে বলে। আমার ভক্তির হাতের পরশ তো লেগে আছে, আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। একটা নাড়ু মুখে দিয়েছি। রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আর ওই ভুল করবো না, আজ ও খাবে আমিও খাবো। সে আবার একটা নাড়ু পাত্র থেকে তুলে নিয়েছে, মা মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেক এঁঠো নাড়ু এত ভালো লেগেছে, এত স্বাদ, এত সুন্দর, আবেগের বসে বিভোর হয়ে ওর এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ হরিবল হরিবল। আমার বাবা করেছে, খেয়ে দেখো গোপীনাথ, কত সুস্বাদু, কত সুন্দর, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভক্ত। নিজের এঁঠো দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না, কত ভালোবাসো তুমি আমায়। এই কেমন ভালোবাসা যে আমি কোনোদিন পাইনি। ভক্ত বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই কাঁদছো? না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত, আমি সেজন্য কাঁদছি না। আমি শুধু মনে মনে ভাবছি, তুমি তোমার উচ্ছিষ্ট, তোমার মুখের এঁঠো যদি ভালোবেসে আমাকে খাওয়াও, তবে কি আমার মুখের এই প্রসাদের নাড়ু আমি তোমায় খাওয়াতে পারি? হরিবল হরিবল। বেশ, তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু খাওয়াচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের বদনে। এ আমি কি শুনছি? মুকুন্দ দাস মন্দিরের পিছনে শুনতে পেল কেউ যেন দ্বিতীয় এক ব্যক্তি কথা বলছে। কে সে? ছুটে এসে মুষ্টাক হাতে দরজা যেই খুলেছে, তার আগে ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে গিয়ে মিলিত হয়ে গেছে।
সাক্ষাৎ দর্শন। যার হাতে ছিল বাঁশি তার হাতে অর্ধনাড়ু দেখে ছুটে গিয়ে সন্তানের চরণকে জড়িয়ে ধরেছে মুকুন্দ দাস। রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি তোর পিতা হয়েছে যে দর্শন পাইনি, সারা জীবনে যার সেবা দিয়ে দেখা পাইনি, আজ তুই আমার পুত্র হয়ে সেই মহৎ কাজ করেছিস। আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। হরি বল। আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে সন্দেহ করেছি, যার কারণে আজ আমার আর এই চোখে দর্শন হলো না। সারা জীবনের সেবা যে আমার অযোগ্য হয়ে গেল বাবা। আমার কাছে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে আমার অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য আমি যোগ্য করে তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করে তোর মতো ভক্ত সন্তানে আমি